আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইতিহাসের এক মহা সন্ধিক্ষণে আওয়ামী লীগ বিজয়ের স্বর্ণ শিখরে দাঁড়িয়ে আছে। এখন সেই বিজয়টি নীতিগতভাবে হয়েছে না অনৈতিকভাবে হয়েছে, অন্যায়ভাবে হয়েছে নাকি ন্যায়সঙ্গতভাবে হয়েছে, এটি বিষয় নয়। বিষয়টি হলো ধনভাণ্ডার তাদের হাতে, ক্ষমতার চেয়ার তাদের হাতে, এবং ক্ষমতার যে অস্ত্র এবং গোলা বারুদ তাও তাদের হাতে। ফলে তারা যা কিছু বলছে এটি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনাকে শুনতে হবে অথবা মানতে হবে। আর বাংলাদেশের সঙ্গে যাদের স্বার্থ রয়েছে, বিদেশি রাষ্ট্র, তাদেরকেও এই কথাগুলো মানতে হবে এবং শুনতে হবে। এবং এটাই পৃথিবীতে হয়ে আসছে। আমেরিকা অনেক বড় রাষ্ট্র, বা ব্রিটিশ জাতি হিসাবে তারা প্রায় 1000 বছরের ঐতিহ্যবাহী একটি জাতি। কিন্তু বিভিন্ন সময়ে যখন এ সকল জাতি গোষ্ঠী ফাঁদে পড়েছে, তাদেরকে কিন্তু নাকে খত দিয়ে সেখান থেকে আসতে হয়েছে। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার যে পরাজয়, আফগান যুদ্ধে তাদের পরাজয়, ইয়েমেনে তাদের পরাজয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতে ব্রিটিশদের পরাজয়, এবং একই সঙ্গে প্রথম মহাযুদ্ধের পর ফ্রান্সের যে করুণ অবস্থা, সেই করুণ অবস্থার কারণে তারা যুদ্ধে অনেকগুলো দেশ জয়লাভ করার পরও সেই দেশগুলো বিক্রি করে দিয়ে আসতে, ছেড়ে দিয়ে আসতে বাধ্য হয়েছিল। তো এখন এই যে বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকাও 2023 সালের ডিসেম্বর পর্যন্ত বেশ একটা সুবিধাজনক অবস্থানে ছিল। তো তারা বাংলাদেশে গণতন্ত্রের সবক দিত, নির্বাচন কিভাবে করতে হবে সেই ব্যাপারে তারা বিভিন্ন রকম কথাবার্তা বলতো, এবং তারা অনেকটা দেবদূতের ভূমিকায়, ফেরেশতার ভূমিকায়, উদ্ধারকারী ভূমিকায় আমাদের কাছে আবর্তিত হয়েছিল। এবং আমরা অনেকেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তারপর পররাষ্ট্র সচিব, সেক্রেটারি অফ স্টেট, তারা পররাষ্ট্রমন্ত্রীকে সচিব বলে, সেক্রেটারি অফ স্টেট মিস্টার ব্লিংকেন, এবং আমাদের এখানে যে রাষ্ট্রদূত হিসেবে যিনি দায়িত্বরত আছেন মিস্টার পিটার ডি হাস, তাদেরকে নিয়ে আমাদের যে উচ্ছ্বাস এবং আবেগ এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আমরা পিটার ডি হাসকে দেখলে হেসে দিতাম আনন্দে, তার দিকে তাকালেই আমাদের মন খুশিতে ভরপুর হয়ে যেত, এবং মনে হতো যে তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য এসেছেন, এবং তিনি তার এই দায়িত্ব পালন না করে তিনি এই দেশ ছেড়ে যাবেন না, এরকম বিশ্বাস কিন্তু আমাদের মধ্যে হয়েছিল। কিন্তু এটি কিসে কি হয়ে গেল, এটি কি আমেরিকার ভুল, নাকি ভারতের কর্তৃত্ব, নাকি আওয়ামী লীগের সফলতা, এটা আমরা বুঝতে পারলাম না। আমরা যেটা দেখলাম সেটা হলো আওয়ামী লীগ যেভাবে চাইল ওভাবে নির্বাচন হয়ে গেল। আর নির্বাচনের আগে মিস্টার পিটার ডি হাস বাংলাদেশ থেকে চলে গেলেন। এখন ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলার চেষ্টা করছেন যে তিনি পালিয়ে গিয়েছিলেন মূলত ভারতের ভয়ে বা ভারতের হুমকিতে। এটা আবার আমেরিকা বলছে যে না, এটা আমেরিকা এটা মানে না, আমেরিকার রাষ্ট্রদূত কখনো পালায় না, এরা বীরের জাতি। তো যাই হোক, এটা ভিন্ন একটি প্রসঙ্গ। বাস্তবতা হলো যে নির্বাচনটা আওয়ামী লীগ করতে চেয়েছিল, সেই নির্বাচন আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ যেভাবে ভোটের ফলাফল তৈরি করেছিল, যেভাবে ঘোষণা করতে চেয়েছিল, এবং যেভাবে ক্ষমতায় যেতে চেয়েছিল, 2-4টি অর্থাৎ যে অন্তর্দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এই সমস্ত বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে তাদের যে মাস্টার প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু সব কিছু হয়েছে। ফলে এখন তাদের কাউকে পাত্তা দিতে হয় না, না চীনকে, না ভারতকে, না রাশিয়াকে, না আমেরিকাকে। তারা স্বাধীন এবং সার্বভৌম। দেশের অবস্থা যাই হোক না কেন, আওয়ামী লীগ
তাদের যে ক্ষমতার যে ছড়ি এটি ঘুরানোর ক্ষেত্রে তারা স্বাধীন এবং সার্বভৌম। এবং এই কারণে অনেক আওয়ামী লীগ নেতার চেহারা ভালো হয়ে গিয়েছে, স্বাস্থ্য ভালো হয়ে গিয়েছে, গায়ে বল আসছে। তারপর তাদের কথাবার্তায় অনেক শক্তিমত্তা চলে আসছে। যে মানুষ কখনো ক্রস লেগ করতো না, পায়ের উপর পা তুলতো না, সে এখন পায়ের উপর পা তুলে, বুড়ো আঙ্গুল তুলে, কিংবা তর্জনী, যেটিকে আমরা এই যে আঙ্গুল বলি তর্জনী, সেই তর্জনী উঁচিয়ে এখন অনেক সাধারণ মানের আওয়ামী লীগের নেতারা বিশ্ব নেতাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। অনেক লোক ভালো মতো লেখাপড়া করেন না, রাজনীতি বোঝেন না, কিন্তু তারা রাজনীতির প্রিন্সিপাল হিসেবে বিশ্ববাসীকে এখন শেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। তো তারই ধারাবাহিকতা এখন আওয়ামী লীগের অনেক নেতা, আমি নাম বলবো না ব্যক্তিগতভাবে, তারা এখন আমেরিকাকে গণতন্ত্র শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। এর কারণ হলো, আপনারা জানেন যে আমেরিকাতে এখন নির্বাচনের তোড়জোড় চলছে। নির্বাচন যেটি হবে, জাতীয় নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন, সেই নির্বাচনের আগে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে মিস্টার জো বাইডেন মোটামুটি কনফার্ম, মিস্টার ডোনাল্ড ট্রাম্পও মোটামুটি কনফার্ম যে অনাগত নির্বাচন যেটি আসছে এবছরের, তো সেই নির্বাচনে মিস্টার জো বাইডেন বনাম ডোনাল্ড ট্রাম্প তারা পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো এখন জনমত জরিপ থেকে শুরু করে যা কিছু দেখা যাচ্ছে, তাতে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের যে জয়, এটা অনেকটা নিশ্চিত। ভারতের মোদির মতোই তিনি বিজয়ী হতে চলেছেন আমেরিকান সমাজে। এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদি হন, তাহলে আওয়ামী লীগের কপাল খুলে যাবে। এর কারণ হলো, নীতি এবং আদর্শের দিক থেকে ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি এবং বর্তমান আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। দ্বিতীয়ত, এদের মধ্যে দেশ কালের ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো, বন্ধুত্ব, দ্য ফ্রেন্ডশিপ অনেক ভালো। আর মিস্টার ট্রাম্প যে কাজগুলো করতে চান, সেই কাজের যে তার যে মাস্টার প্ল্যান এই মুহূর্তে নির্বাচন উপলক্ষে তিনি দিয়েছেন, সেটা হলো আমেরিকা ফার্স্ট। অর্থাৎ তিনি যে কাজকর্ম করবেন আমেরিকার স্বার্থটা সবার আগে দেখবেন। অন্য দেশে কি হলো বা না হলো, অন্যের বাড়িতে দরজা লাগলো কি লাগলো না, অন্য বাড়ির ছেলেমেয়েরা উলঙ্গ হয়ে ঘুরলো কি ঘুরলো না, এটি নিয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্প মাথা ঘামাতে চান না। তো সেই অর্থে মিস্টার পিটার ডি হাস বা মিস্টার জো বাইডেন বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানবাধিকার এবং নির্বাচন নিয়ে যে সকল উচ্চবাচ্য করেছেন, এটি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে এটা হবে না, এটা আওয়ামী লীগ বুঝে গিয়েছে। তো এই কারণে আওয়ামী লীগ মনে প্রাণে চায় যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক, এবং আওয়ামী লীগের যে বিশাল সংগঠন আমেরিকাতে রয়েছে, কর্মী বাহিনী রয়েছে, দে হ্যাভ অলরেডি স্টার্টেড দেয়ার জব, তারা তাদের কাজ শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। এবং খুব আওয়ামী লীগের খুব অল্প লোক আছে যারা হয়তো ডেমোক্র্যাট সমর্থক হিসেবে জো বাইডেনের পক্ষে কাজ করবেন, বেশিরভাগই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করবেন। তো এই জিনিসটি মিস্টার জো বাইডেন বুঝে গিয়েছেন এবং তার দলও বুঝে গিয়েছেন। ফলে এই ভদ্রলোককে ডোনাল্ড ট্রাম্পকে সেইভাবে এখন হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, যেভাবে বাংলাদেশে জনাব জিএম কাদেরকে বাধ্য করা হয়েছে, যেভাবে বেগম খালেদা জিয়ার উপর স্ট্রিম রুলার চলেছে, যেভাবে জামাতের লোকের উপর জুলুম নির্যাতন চলেছে, দৌড়ের উপর রাখা হয়েছে। একইভাবে ভারতে যেভাবে সেই উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশের ইউপি, মায়াবতী থেকে শুরু করে নাগাল্যান্ড, অরুণাচল, এ সকল এলাকার যে পুরো নির্বাচন ব্যবস্থা, এটিকে রীতিমতো কলাপস করে দেওয়া হয়েছে। যেভাবে খোদ ভারতের রাজধানী দিল্লিতে, সেই দিল্লিতে যেন কেজরিওয়ালের যে আম আদমি পার্টি, তারা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে না পারে, মোদী বিরোধী কর্মকাণ্ড চালাতে না পারে, এই জন্য ভদ্রলোককে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি জেলখানাতে বসে নির্বাচন পরিচালনা তিনি করার চেষ্টা করছেন এবং আলটিমেটলি ভালো করতে পারবেন না। মিস্টার মোদী ঠিক বাংলাদেশকে অনুসরণ করে তিনি তার যে নির্বাচনের মাঠ, সেই মাঠে বিরাট সফলতা দেখাতে চলেছেন। তো এখন সারা দুনিয়াতে এখন গ্লোবাল ভিলেজ,
বাংলাদেশের যে সফলতা সেটা ভারতে চলে গিয়েছে, ভারতের যে সফলতা সেটা জো বাইডেন যাই বলুক না কেন সে সেটা গ্রহণ করেছে এবং সেটা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের উপর প্রয়োগ করার চেষ্টা করছেন, যা কিনা আওয়ামী লীগের রাতে ঘা লেগেছে যে আমাদের জ্ঞান দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের কৌশল দিয়ে আমাদেরই বন্ধুর উপরে তোমরা থেরাপি মারবা, এটা তো হতে পারে না। এজন্য এখন আমেরিকার রাজনীতি নিয়ে, আমেরিকার গণতন্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতারা প্রশ্ন তুলছেন যে তাদের দেশে গণতন্ত্র নেই, সেখানে বিরোধী দলের উপর নির্যাতন চালানো হচ্ছে, সেখানে ডোনাল্ড ট্রাম্পকে তার যে প্রাপ্য সুযোগ সুবিধা সেগুলো দেওয়া হচ্ছে না, তাকে হয়রানি করা হচ্ছে এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে। যেহেতু আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, বিশ্ব গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের তো অবশ্যই কিছু ভূমিকা থাকতে হবে। তো বাংলাদেশে তারা যে গণতন্ত্রের জয় জয়কার ঘটিয়েছে, সেই গণতন্ত্র যদি আমেরিকাতে ব্যাহত হয় তারা তো বসে থাকতে পারে না। এই জন্য তারা আমেরিকাকে গণতন্ত্র শেখানোর জন্য নানা রকম সবক দিচ্ছে এবং বাংলাদেশের মিস্টার পিটার দিহাস আছে, তাকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের অনেক নেতা নানা রকম কটূক্তি করার চেষ্টা করছেন যে এটা করেছেন ওটা করেছেন, তো এখন আপনাদের দেশেতে এইগুলো হচ্ছে, একটু বন্ধ করেন না সেখানে গিয়ে। এই গেল এক। 2 নম্বর হলো নির্বাচন। নির্বাচন নিয়ে ইউরোপে অনেক সহিংসতা হয় এবং ইউরোপের লোকজন এই নির্বাচন থেকে বলতে গেলে তাদের মন উঠে গিয়েছে এবং পান থেকে চুন খসলে ইউরোপের যারা লোকজন রাস্তায় নেমে এসে লঙ্কাকাণ্ড ঘটিয়ে থাকে, এটি আওয়ামী লীগের পছন্দ না। তারা ইউরোপকে নির্বাচন শিক্ষা দিতে চায়। এর কারণ হলো আওয়ামী লীগ এখন একটা নির্বাচন এক্সপার্ট সারা দুনিয়ার মধ্যে। যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, ইলেকশনের বায়োলজি বলেন, ইলেকশনের ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, জিওমেট্রি বলেন, ম্যাথমেটিক্স বলেন, সব ব্যাপারে একেবারে সর্বোচ্চ পর্যায়ের জ্ঞান, বুদ্ধি, সফলতা মিলিয়ে যাকে বলা হয় একেবারে সেই যে ফেরাউনরা যে অনন্য স্থাপনা পিরামিড তৈরি করে রেখেছে, 5000 বছরেও পিরামিড এখনো মহাবিশ্বের বিস্ময় হয়ে আছে। তদ্রূপ আওয়ামী লীগও এই ইলেকশনের বিষয়ে এত জ্ঞান অর্জন করেছে, এত অভিজ্ঞতা অর্জন করেছে এবং এত বেশি সফলতা দেখিয়েছে, সেই সফলতা সেই ইলেকশনের ইতিহাসের পিরামিড রূপে স্বীকৃতি পেয়ে গিয়েছে। তো কাজেই সেই বিষয়গুলো সঙ্গত কারণেই তারা ইউরোপকে শেখানোর চেষ্টা করছে, স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো রয়েছে তাদেরকে শেখানোর চেষ্টা করছে। তো এর ফলে কি হচ্ছে, আমাদের দেশে এই কয়দিন আগেও ইউরোপীয় ইউনিয়নের যে সকল কর্তা ব্যক্তি রয়েছেন তাদের যে দাপট ছিল, তাদের যে দৌড়ঝাঁপ ছিল, সেগুলো পুরো বন্ধ হয়ে গিয়েছে এবং এখন তারা আমাদের দেশে যে 1/11-এর সময় ঘরোয়া রাজনীতি হতো, আপনি বাইরে বেরোতে পারবেন না কিন্তু নিজের ঘরের মধ্যে বসে আপনি সীমিত পরিসরে রাজনৈতিক আলাপ আলোচনা করতে পারেন। তো এখন ইউরোপীয় ইউনিয়নের যারা রাষ্ট্রদূত সারা বাংলাদেশ চষে বেড়াতো, এমনকি ঢাকার বাইরেও চলে যেতেন, তারা এখন এই পরিস্থিতির কারণে সবাই ঘরোয়া রাজনীতি শুরু করেছেন। এই কারণ হলো তার রাস্তায় বের হলেই আওয়ামী লীগ তাদেরকে নির্বাচন কাকে বলে, নির্বাচন কত প্রকার, এই জিনিসগুলো তাদেরকে শিখিয়ে দিতে পারেন। এখন এই শিক্ষা ইউরোপিয়ানরা নিতে চাচ্ছে না, তারা পশ্চাৎপদ একটা জাতি, এ কারণে তাদের কোনো উন্নয়ন হয়নি এখন পর্যন্ত। এটা আমার কথা নয়, এটা সিলভিও মুসোলিনি, যিনি এখন উগান্ডার প্রেসিডেন্ট, গত প্রায় 40 বছরের বেশি সময় ধরে তিনি উগান্ডার শাসন করছেন এবং তিনি বেশ গর্ব ভরে বলেন যে ইউরোপের অনেক সম্ভাবনা ছিল, তারা ভালো হতে পারত, কিন্তু ডিসিপ্লিন না জানার কারণে এবং ভদ্রতা না শেখার কারণে তাদের অনেক অধঃপতন হয়েছে এবং তারা ভালো করতে পারছে না এবং তারা নিজেদের ঘর ঠিক না করে অন্যের ঘরের ব্যাপারে নাক গলায়, এই জন্য তিনি তাদেরকে বেয়াদব মনে করেন। তো একইভাবে বাংলাদেশে যে সকল ইউরোপীয় ইউনিয়নের কর্তা ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হলো যে বাবা তোমরা ভালো ইলেকশন করতে চাও তোমাদের দেশে গিয়ে করো, আমাদের দেশে তো আমরা ভালো আছি, আমরা তো বিসি কলা খাই, তোমরা কি বিচ্চা কলা খাও? আমাদের দেশের বিসি কলা খাই আমরা কেন জানো? আমাদের পেটের মধ্যে যে গুঁড়োকৃমি হয়, সেই বিসি কলা খেলে সেই গুঁড়োকৃমি অটোমেটিক ন্যাচারালি সেই যে কলার বিসির মধ্যে ঢুকে যায় এবং সেটা জায়গা মতো দিয়ে বের হয়ে যায়, কুল্লু খালাস।
তোমরা কি প্রযুক্তি জানো? হোয়াট ইজ কল্ড গুড়াকির্মি? তোমরা তো জানো না। তো কাজেই তোমরা এই বাংলাদেশের রাজনীতি কি বুঝবা? তোমরা কি উড়াস কাহাকে বলে জানো? বালিশের মধ্যে উড়াস হয়। তোমরা কি জানো ডাস কাকে বলে? তোমরা কি জানো মাছি কাকে বলে? তোমরা কি চীনা যোগ, মহিষা যোগ, এই জিনিসগুলো ছিল যোগ? যোগ কাকে বলে? এবং তোমাদের যদি 2-4টা যোগ জায়গা মতো লাগিয়ে দেওয়া হয়, তখন তোমরা বুঝবা ইলেকশন কাকে বলে। একদম শিখিয়ে দেওয়া হবে যে মহিষের যোগ, দাঁতওয়ালা যোগ, শিংওয়ালা যোগ এবং চীনা যোগ। এই যোগগুলো সম্পর্কিত তোমরা জানো না কি করে যোগ হয়। তো কাজে আমাদের কৃষ্টি আলাদা, কালচার আলাদা। আমরা ফুচকা খাই, আমরা চটপটি খাই, আমরা ভাপা পিঠা খাই, আমরা পুলি খাই, আমরা চিতই পিঠা খাই। ডু ইউ নো হোয়াট ইজ কল্ড চিতই পিঠা? তোমরা তো চিতই পিঠা হাঁসের মাংস দিয়ে খাও না। খেলে তোমাদের পেট খারাপ করবে, বা 2 দিনে তোমরা মরে যাবা। যদি বিশ্বাস না হয় গিয়ে একটু হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেয়ে আসো গিয়ে পূর্বাচলে, দেখবা যে কী অবস্থা, কলেরা হয়ে যাবে, রীতিমতো গুটি বসন্ত হয়ে যাবে এই যুগে। তো কাজেই আমরা আমাদের এই পরিবেশ অনুযায়ী যেটা ভালো সেটাই আমরা করছি। তোমরা তো এই জিনিসগুলো বুঝো না। আর যদি বুঝো তাহলে আমাদের মতো তোমাদের জীবনযাপন করতে হবে। তোমরা কোমরে গামছা বাঁধতে জানো? আমাদের দেখো তো, আমাদের জাতীয় বীর তিনি সবসময় তার যে প্রতীক গামছা, তিনি শরীরে গামছা জড়িয়ে, কাঁধে গামছা নিয়ে তিনি ঘুরে বেড়ান এবং জনগণ তাকে তালি দেয়। তিনি মাথায় জিন্না টুপি পরেন, গায়ে মুজিব কোট পরেন আর কাঁধে গামছা। এই জিনিস কি তোমরা করো? এটা কি পারো? এটা তোমরা পারো না। তো কাজেই তোমরা ভুলেও আমাদের এখানে এসে এই সমস্ত নির্বাচন নিয়ে কথা বলো না। যদি কথা বলো তাহলে কিন্তু তোমাদেরকে ইলেকশন কাহাকে বলে এটা শিখিয়ে দেব হাতে কলমে। এবং এই ভয়ে তারা রাস্তায় বের না হয়ে এখন তারা ঘরোয়া রাজনীতি শুরু করেছে। তো বোঝার চেষ্টা করুন, এই প্রকৃতিতে কত কিছু ঘটে, কত কিছু আমরা দেখি, আর অনাগত দিনে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আরও কত কিছু আমাদের না জানি দেখতে হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।